নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে। কাল তো তোমাদের কোনো ব্লগ দিতে পারিনি, যে জ্বর এসেছিল, যে শরীরটা ভালো ছিল না, 2 দিন ধরে জ্বর এসেছিল। আপনাদের তো সেদিনকে বললামই, চন্দ্রার শরীরটা ভালো ছিল না, দিয়ে সেদিন কালকে ব্লগটা দিতে পারিনি। তো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। 2 দিন ধরে কোনো ঘরে কাজ টাজ ভালো করে করতে পারি না। তো দেখেন, দেখতে পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল আমাদের কাছে। পুরো ব্লগটা দেখবেন। দেখেন, 2 দিন ধরে একটু কাজ করতে পারি না, জ্বরে ঘরে পড়েছিলাম। ঘরটা কি নোংরা হয়ে গেছে, খাটের নিচে টিচে দিয়ে এদিক ওদিক দিয়ে ছেলে পেলে খাওয়া খেয়েছে, দিয়ে ওগুলো সব ফেলে দিয়ে রেখেছিলো। দিয়ে আজকে তো এমনি হালকা একটু এদিক ওদের সামনে সামনে দিয়ে ঝাড়ঝাঁটা দিচ্ছি। আর মাটির মেঝোটা বুঝতেই তো পারেন যে কয়েকদিন পর পর না নেপলে মেঝোটা কীরকম মাটিটা উঠে উঠে যায়, দেখতে ভাল লাগে না। যে শরীরটা মেলা দিন ধরে ভালো লাগে না, ভাবি মানে এমনি শরীরটা দুর্বল হয়ে গেছে মেলাটাই। দেখলে সব ঠিক করছি। দেখেন, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে চন্দ্রা ঘুমেতে উঠলো, উঠে দেখো চন্দ্রা ডাইরেক্ট পয়সা পাঠানো নিয়েছে, সামনে রেখেছিল শুভঙ্কর। এটা নিয়ে খেলা করছে। টাকা পয়সা নিতে হবে ওকে। চন্দ্রা, মাম্মাম মাম্মাম, এটা কি করছো? মাম্মাম এটা কি করছে? হয়ে গেল তোমার ঘুম? হ্যাঁ, এটুকাই ঘুম দিয়েছিল? 1 ঘন্টা ঘুম পারলি হয়? মাম্মাম, ঘর দুয়ারগুলো ঠিক করে ঝাড় দিতে পারিনি। দেখো কতটা নোংরা বেড়াচ্ছে। চন্দ্রের শরীরটা ভালো ছিল না, ওরও জ্বর এসেছিলো। ওরই প্রথমে জ্বর এসেছিলো, দিয়ে ওরটা একটু কমেছে, দিয়ে এখন পরের দিন তো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘর দুয়ারগুলো, এগুলো সাইড দিয়ে বারান্দাটা এদিকেও পরিষ্কার করতে হবে। বৃষ্টির দিন চলছে তো তো মেলাটাই নোংরা হয়ে গেছে। এখন চারকোনা তো পরিষ্কার করে না রাখলে মশাটা একটু বেশি হবে। তো আজকে এটা সামনে দিয়ে পরিষ্কার করে নিলাম। আজকে অতটা ভালো লাগলো না, সকাল থেকে মাথাটা ধরে আছে, ওষুধটা খেয়েছি তারপরে মাথাটা ধরে আছে। দিয়ে এদিকে পরিষ্কার করে নিয়ে চানটা করার আগে একটু সবজি কয়টা একটু বানিয়ে নিই। সবজিটা বানিয়ে নিলে ভালো হয়, তো ডাইরেক্টলি চান ধান করে ভাতটা চাপিয়ে দিতে পারবো। তোমার দাদাভাই 2 দিন ধরে কাজে যেতে পারেনি, তো আজকে কাজে গিয়েছে। এদিকে ছোটো মাছ নিয়ে এসেছিলো আমার শ্বশুরমশাই, ছোটো মাছ আর চিংড়ি মাছটা নিয়ে এসেছিলো। শুভঙ্করের খুব ভালো লাগে চিংড়ি মাছ খেতে। তো তোমার দাদা ভাইয়ের জন্য ফিরে আমি, তোমার দাদা ভাই তো চিংড়ি মাছ খেতে এতটা পছন্দ করে না, সেই জন্য অন্য চচ্চড়ি করার জন্য একটা মাছ নিয়ে এসেছিলাম। খয়রা মাছ বলে এখানে। বন্ধুরা, তোমাদের ওদেরকে কী মাছ বলে কমেন্টে জানাবেন। তো আমাদের এনে তো খয়রা মাছ বলে, তো খয়রা মাছের চচ্চড়িটা করব। বেগুন দিয়েছি আর একটা আলু দিয়েছি, দিয়ে সবজিটা বানানো হয়ে গেলো। এদিকে বাসন কটার মাজতে চলে এসলাম। চান করার আগে বাসন কটা মেজে নেবো, অল্প কটাই আছে, বেশি নেই। বাসন কটা মাজা হয়ে গেলে দেখেন, আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বাসন কটা মাজা হয়ে গেল। মেলাটাই বাসন ছিল। সকালবেলা কয়টা বাসি বাসন মেজেছিলাম। তারপরে শুভঙ্কর বাড়িতে আছে, তো আজকে স্কুলে তো আজকে ছুটি, রবিবার। যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে প্রচণ্ড জ্বালায়, এদিকে ওদিকে শুধু এটা বায়না ওটা বায়না করতে থাকে। তো এদিকে সব বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে। তো এদিকে চান্দানকে চলে এসেছি রান্নাঘরে। দিয়ে দেখো যে এটা চচ্চড়ি করবে এই মাছটা, চ্যাপলা মাছ বলে এটা আমাদের এদিকে। চ্যাপলা মাছ বলে, খয়রা মাছ বলে, আমাদের এদিকে কি মাছ বলে মেলা জায়গায় মেলা রকমের মাছ বলে এটা।
আগে এই মাছটা করে নেবো। এই দেখেন এটা সবজি বানিয়েছি, আলু, দুটো আলু দিয়েছি আর একটা বেগুন। বেগুনটা দিলেই ভালো হয় চচ্চড়িতে। তো এই দেখেন এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এদিকে আলুটা ছেড়ে দিলাম আমি। ভাজা হয়ে গেছে, এখন এই মাছটা ছেড়ে দেবো। মাছ ছোটো চচ্চড়ির মাছগুলো ভাজি না, এমনি দিয়ে দিই। আংশিয়ে রাঁধি, আংশিয়ে রাঁধলে চচ্চড়ির মাছটা ভালো লাগে। দিয়ে দিলাম মাছটা, এখন অল্প এরকম করে নাড়াচাড়া করে নাড়ানি পাচ্ছি না। তারপরে জলটা দিয়ে দেবো, নামানোর আগে জিরে পাতাটা, জিরে পাতাটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। চিংড়ি মাছটা করবো, এই যে শুভঙ্কর চিংড়ি মাছ খাবে বলে চিংড়ি মাছের বায়না করেছিল। চিংড়ি মাছটা পেয়েছিলাম, যে নিয়ে আইসি। চিংড়ি মাছের ভিতরে যে আলু পটল দিয়ে রসা করব, আর চন্দ্রার জন্য বেগুনটা ভাজবো। এই দেখেন এদিকে বানিয়ে রেখেছি এগুলো। এই যে আলু আর পটলটা দিয়েছি, যে ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা ছেড়ে দেবো। লঙ্কা, শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম আগের থেকে, লঙ্কাটা দিয়ে দেবো। তারপরে মাছটাকে ভালো করে আঁকিয়ে নিয়ে ঝোলটা দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দেখেন। চন্দ্রার আমি চলে গেলাম, চন্দ্রা কাঁদছে কেনার জন্য। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে কমেন্টে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। কালকে আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা করবো। নমস্কার।